পূর্ব রেলওয়ের সিপিআর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আমার সঙ্গে আছেন। কৌশিকবাবু, আপনি অবশ্যই তাড়াহুড়োর মধ্যে আছেন আপনার গুরুত্বপূর্ণ পদ এবং আপনার দায়িত্বের কারণে। আমি আপনাকে বেশিক্ষণ আটকাবো না। আমার একটা দুটোই প্রশ্ন আপনার কাছে। আমি একদম প্রথম প্রশ্নটা আপনার কাছে রাখি কৌশিকবাবু, যে বারবার এই দুর্ঘটনা 6 থেকে 12 আজকে আমরা দেশের সংসদে রেলমন্ত্রীকে বলতে শুনলাম কোথায় সমস্যা ছিল, কিন্তু এবার আমাদের প্রশ্ন 14-র পর থেকে নতুন সরকার এসছে, তারা তাদের মতো কারো কাজ করছে। যদি 29-এর পরে আবার একটা নতুন সরকার আসে, আমরা যারা রেলে চড়ি দেশের সাধারণ নাগরিক, আমরা কি সরকারে কারা এলেন, রেলমন্ত্রী কারা হলেন, তারা খেলনা বিক্রি করলেন না যন্ত্র বসালেন, এগুলোর দিকে তাকিয়ে থাকবো, নাকি ব্যবস্থা হিসেবে রেলের প্রতি যে বিশ্বাস ছিল সেটা ফিরে পাওয়ার জায়গায় আমাদের আবার পৌঁছানোর কোনো জায়গা খোলা আছে এখনো পর্যন্ত? আপনি রাজনীতির মানুষ নয়, আমি আপনাকে রাজনীতির প্রশ্নই করলাম না, আমি আপনাকে ব্যবস্থার প্রশ্ন করলাম। এক্স্যাক্টলি। আর আপনাকে আমি একটু বলি নেই, আমি শুধু পূর্ব রেল সংক্রান্তই আপনাকে ডেটা দিতে পারি, কারণ আমি পূর্ব রেলেরই মুখ্য জনসংযোগ আধিকারিক। তো যেটা নিয়ে আজকে আপনাদের আলোচনার বিষয়বস্তু বা আজকে আমাদের রেলমন্ত্রী এটা নিয়ে বক্তব্য রেখেছেন, সেটা হলো কবচের 4.0 ভার্সন যেটা সফটওয়্যারে, সেটা কিন্তু পূর্ব রেলওয়ে করতে চলেছে এবং অলমোস্ট অন দ্য ভার্জ অফ কমপ্লিশন। এইখানে আপনাদের মাধ্যমে আমাদের জানানো দরকার, সবাইকেই জানানো দরকার যে কবচ নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু তারা সঠিক তথ্যটা এখনও তাদের কাছে নেই বলেই তারা এইসব কথা বলেন। 520 কিলোমিটার যেটা আমাদের পূর্ব রেলের মধ্যে, তার মধ্যে মাত্র 20 কিলোমিটার এখনও বাকি আছে, বাকি কাজটা হয়ে গেছে। আর আমাদের লোকোগুলোতেও আমরা মোটামুটি ডেভেলপ করে ফেলেছি, আর হয়তো গোটা 10 লোকোতেও আমাদের এটা তৈরি দিতে হবে, ইনস্টল করতে হবে। তো আমাদের টার্গেট ডেট অফ কমপ্লিশনও খুব শর্টলি আছে। আমরা আমাদের পূর্ব রেলে কভার সিস্টেম নিয়ে আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো পূর্ব রেলের দায়িত্ব নিয়ে আমি বলতে পারি যে হ্যাঁ, আমরা সেফ, আমাদের যাত্রীদের কথা আমরা ভাবি, আমরা আমাদের যে জুরিসডিকশনে আমরা কবচটাকে ফুললি ইমপ্লিমেন্ট করার জন্য এগিয়ে চলেছি। খুব শীঘ্রই এটা কমপ্লিট করবো বলে আমরা আশাও রাখি। আরেকটা প্রশ্ন আছে কৌশিকবাবু আপনার কাছে, নিশ্চিতভাবে এই প্রশ্নটারও রাজনৈতিক দিক আমি আপনার জন্য উজ্জ্বল রাখলাম বা আপনাকে জিজ্ঞাসাই করলাম না, কারণ এটা আপনার বলতে পারার কথা না। আমি প্রশাসনিক সদিচ্ছার কথাই জিজ্ঞাসা করছি। পূর্ব রেল তো বটেই, উত্তর পূর্ব এবং বিশেষ করে নর্থ ফ্রন্টিয়ারের ক্ষেত্রে এটা বোধহয় আরও বেশি প্রযোজ্য, তবুও আমি নির্দিষ্ট করে পূর্বর জন্যই আপনাকে জিজ্ঞাসা করছি। পূর্ব রেলে কত শতাংশ কোচ এখন আইসিএফ কোচ আর কত শতাংশ এখন এলএইচবি কোচ? দুর্ঘটনা ঘটলে, যদি ঘটেই যায় দুর্ভাগ্যবশত, তাহলে আইসিএফ কোচ আমরা জানি অনেক বেশি প্রাণহানির আশঙ্কা রাখে এলএইচবি কোচের তুলনায়। সেই সংখ্যাটা কত, সেই রেশিওটা, অনুপাতটা কত? না, এলএইচবি কোচ কনভার্সন যেটা হচ্ছে সেটা রেগুলার ফেজে হচ্ছে আমাদের। ধরুন এক একটা ট্রেন ধরে ধরে আমাদের এলএইচবি কোচ আমরা কনভার্সনের পথে যাচ্ছি। তো এটা ফেজ বাই ফেজ হয়, যেমনই প্রোডাকশন হচ্ছে প্রত্যেকটা জোনকে দেওয়া হচ্ছে, পূর্ব রেলকেও দেওয়া হচ্ছে। তো এটা এক একটা ফেজ ধরে এগোতে হয়। আমাদেরও খুব ধরুন মালদাতে প্রচুর যে ট্রেনগুলো ছাড়ে মালদা বা ভাগলপুর থেকে লং ডিস্টেন্স ট্রেনে, সেখানে আমরা ইতিমধ্যে অনেক কোচগুলিকে কনভার্সন করেছি। আপনারা এইখান থেকে শিয়ালদা থেকেও অনেকগুলি কোচকে দেখেছেন, আমরা এলএইচবি কোচে নিয়ে এসেছি। ইট ইজ এটা অনগোয়িং প্রসেস, এটা হয়ে যাচ্ছে এবং হবে খুব শীঘ্রই, এটা কমপ্লিটও হবে। প্রোডাকশানের সঙ্গে সঙ্গে আমাদের হাতেও যখন আসবে আমরা সেটা এলএইচবি কোচে কনভার্সনও করবো। প্রত্যেকটা ট্রেনকে আমরা করতে চলেছি, টার্গেটও আছে আমাদের খুব শীঘ্রই এটা কমপ্লিট করা। বেশ, অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলবার জন্য। কৌশিক মিত্র, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, আমার সঙ্গে ছিলেন সরাসরি। নির্দিষ্ট করে পূর্ব রেল সংক্রান্ত কিছু প্রশ্নেরই উত্তর দিলেন। আমি সফিউল্লাহ আপনার কাছে আসবো, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী, তার একের পর এক প্রকল্প ঘোষণা, দুটো টার্মিং, 99 থেকে 2001 এবং তারপর 2009 থেকে 2011 রাজ্য সরকার ছিল আপনাদের। আপনারা তখন বারবার এই সদিচ্ছা ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলতেন। আজকে রেলমন্ত্রী যা বলেছেন সংসদে দাঁড়িয়ে, 2006 থেকে 12 অ্যান্টি কলিশন ডিভাইসের নামে খেলনা বসিয়ে কার্যত যে ছেলে খেলা হয়েছে মানুষের প্রাণ নিয়ে, আপনারা তার ভিত্তিতে কিছু দাবি করবেন তদন্ত? অনির্বাণ, আমি প্রথম বলি, আমরা যখন এই টেলিভিশন চ্যানেলে বসে এই দুর্ঘটনার দায় কার, কোন সরকারের দায়, এসব আলোচনা আমরা করছি, আমাদের ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা স্টেশন থেকে
প্রায় একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন কিছুক্ষণের মধ্যে ছাড়বে, অনেক প্যাসেঞ্জার তারা এসে ট্রেনে বসবে। তারা অনেকেই হয়তো জানে না যে এই যাত্রা তাদের শেষ যাত্রা কিনা। এটা হচ্ছে গত কয়েকদিন ধরে আমাদের রাজ্যে, আমাদের দেশের রেলের দুর্ঘটনার যে চিত্র, সেটা যে চিত্র। এবং এই মুহূর্তে আমাদের দেশের প্রায় জনসংখ্যা 140 কোটির বেশি, এবং রেল হচ্ছে আমাদের দেশের যোগাযোগ মাধ্যমের একমাত্র সব থেকে ইম্পর্ট্যান্ট লাইফলাইন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই মুহূর্তে আমাদের দেশের রেলমন্ত্রী হচ্ছেন একদম আইআইটি বিদেশ থেকে ম্যানেজমেন্টের ডিগ্রিধারী অশ্বিনী বৈষ্ণব বাবু। এইগুলো হচ্ছে আমাদের একটা দিক। উল্টো দিকে দাঁড়িয়ে থেকে এই সময়ে দাঁড়িয়ে আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব না যে এই মুহূর্তে রেলের শূন্যপদ কত। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে শূন্যপদ প্রায় 20,000-এর কাছাকাছি এই মুহূর্তে খালি আছে। উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের দেশের আমি অনির্বাণ, আমি একদম আমি যাবো, আমি 2006-12 কথা যাবো। একটা তথ্য শুধু অ্যাড করে দিয়ে কমপ্লিট করবেন। 2006-12 তো বলবেন আপনি, আপনি এখনকার কথা বলছেন, আপনি সেটাও নিশ্চিতভাবে বলতে পারেন। আপনার অভিরুচি আপনি কি বলেন? আপনি বলছি 2004 থেকে 2014 এদেশে রেলওয়েতে কত শূন্য পদ ছিল সেটাও যদি একটুখানি বলেন। হ্যাঁ নিশ্চিত, আমি সেটাই তো বলছি। আমি সেটাই অনির্বাণ, এই জায়গায় দাঁড়িয়ে থেকে যে রেলের একাধিক যে শূন্য পদ, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের শূন্য পদ আছে, এবং রেলের যে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের কথা নানাভাবে শোনানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বন্দে ভারত বুলেট ট্রেনের গল্প শোনানো হচ্ছে। উল্টো দিকে দাঁড়িয়ে থেকে রাঙাপানিতে 1.5 মাসের মধ্যে 2বার অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটলো। এবং এই প্রতিদিন আমি অভ্রদাকে দেখছিলাম যে ইউপিএ আমলের যে 10 বছর, সেই সময়ে দাঁড়িয়ে রেলের অ্যাক্সিডেন্টের কতজন মারা গেছে, কত অ্যাক্সিডেন্ট, তার দিনে কত হয়, মাসে কত হয়, তারা একটা তালিকা দিচ্ছিলেন। খুব ভালো কথা, হয়েছিল তো, সত্যিই তো হয়েছিল সেই সময়কার অ্যাক্সিডেন্ট, এবং আজকেও হয়েছে অ্যাক্সিডেন্টগুলো, এবং আজকে এই সময় হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, এই ভারতবর্ষের মানুষ 2014 সালে ইউপিএ সরকারকে সরিয়ে এনডিএ সরকার নিয়ে এসছে, এবং এনডিএ সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতা এসছে। ইউপিএ সরকার তার ব্যর্থতার কারণেই তো তথাকথিত মোদীকে বিশ্বাস করে এই ক্ষমতায় নিয়ে এসছে। আর আজকে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা যে কথাগুলো বলছি, দেখুন না, আমি এই জায়গাতেই আসছি আমি এই জায়গাতেই যাচ্ছি অনির্বাণদা। দেখো, এই সময়ে দাঁড়িয়ে এই যে অব্রত একটা কথা বলছিল যে সেফটির জন্য প্রায় 9 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে, তার সেফটির নিদর্শন আমরা দেখছি। আমরা বড় ঢক্কা নিনাদ করে দেখেছি করোনার সময় প্রায় 1000 কোটি টাকা খরচ করে নতুন পার্লামেন্ট হাউস, বর্ষার পরে সেই পার্লামেন্ট হাউসের জল ধরার জন্য বালতি হচ্ছে 100 টাকার বালতি থেকে বাঁচাচ্ছে 1000 টাকার পার্লামেন্ট। এবার ফিরে যাই আমি ওই 2006 থেকে 12 কথা যেখানে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের কথা, দীনেশ ত্রিবেদীর কথা, লালু প্রসাদ যাদবের কথা, মুকুল রায়ের কথা। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম, যদি ওই অ্যান্টি ক্যালিউশন ডিভাইসের যে কথা বলা হচ্ছে তার যদি সেফটি সিকিউরিটি না থেকে থাকে, ওই সমস্ত সিস্টেমের যেটা করা হয়েছিল, খরচ করা হয়েছিল, খরচটা কার টাকা? আমার টাকা, আপনার টাকা, সরকারের টাকা, জনগণের টাকা নিয়ে যদি এরকম কোনো খেলনা লাগিয়ে সে যদি পার পেয়ে যায়, গত 12 বছর পার করে যায়, তার কোনো তদন্ত এখনো পর্যন্ত হলো না। কারণ এখন কেন ঐষ্ণী বৈষ্ণবের পার্লামেন্টে দাঁড়িয়ে মনে পড়লো? কারণ একের পর এক দুর্ঘটনা হচ্ছে, সেই দুর্ঘটনাকে জাস্টিফাই করার জন্য সেই দিন আমরা তো বারবার বলেছি 2010 সালে জ্ঞানেশ্বরীর সময় আমরা বলেছি ওই ছত্রধর মাহাতো আসলে তৃণমূলের লোক, পরে প্রমাণিত হয়েছে এই দুর্ঘটনার সঙ্গে ওই তৃণমূলের নেতারাই, ওই ছত্রধর মাহাতোর মতো লোকেরাই জড়িত। এবং আমরা এটাও বলেছি, নিশ্চয়ই বলবেন, এটাও বলেছি 2009 থেকে 2011 মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হয়েছিলেন, আসলে একের পর এক শিলান্যাস করেছিলেন, শিলা দিদি নামে খ্যাত হয়েছিলেন। তার কারণ বাংলার মানুষকে দেখানোর দরকার ছিল তার বামপন্থী সরকারটা চলে গেলে সেই সরকার অনেক কিছু করবে, সেটা দেখছে। আর একটা জিনিস মনে সুদীপ্ত, প্রধানমন্ত্রী ছিল তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, সেই দায়িত্বও নিতে হবে।